শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 2011 সালের 15 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 সানভীর সহ এই হত্যা মামলার 5 আসামিকে খালাস দিয়ে রায় দেন। এই রায়ে শাহ আলমের ছেলের পক্ষে উকিল হিসেবে ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন শেখ পরিবারের সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, যিনি বর্তমানে ঢাকা দক্ষিণের মেয়র। দুর্নীতিবাজ ফজলে নূর তাপসের সাথে মোটা অঙ্কের টাকার চুক্তিতেই মূলত ছেলে সানভীরের বেকসুর খালাস লাভ নিশ্চিত করেন কুখ্যাত ভূমিদস্যু শাহ আলম। শুধু তাই নয়, তাপসের ভাই শেখ ফজলে পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি বর্তমানে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার 1 নম্বর আসামি সায়েম সোবান আনভীরের আইনি সহায়তাকারী। অর্থাৎ মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলা থেকেও নিজের তৃতীয় সন্তান আনভীরকে দ্বিতীয় ছেলে সানভীরের মতোই একই পন্থায় বাঁচাতে সক্রিয় আছেন কুখ্যাত ভূমিদস্যু শাহ আলম। প্রিয় দর্শক, 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ক্ষমতা গ্রহণের পর বসুন্ধরা গ্রুপ এবং শাহ আলম সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। ওই সময় বসুন্ধরার মালিক ভূমিদস্যু শাহ আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগে এনবিআর-এর 11টি ও দুদকের 3টি সহ মোট 14টি মামলা দায়ের করা হয় এবং এর মাঝে 2টি মামলায় তাকে 10 বছরের সাজাও প্রদান করা হয়। কর ফাঁকির মামলায় শাহ আলমের 8 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। একই অপরাধে শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, 3 ছেলে সাদাত সোভান তানভীর, সাফিয়াত সোভান সানভীর ও সায়েম সোভান আনভীরকেও 8 বছর করে সাজা দেয়া হয়। তাদের 8 কোটি 30 লাখ টাকা জরিমানাও করেন আদালত। 111-এর সময় পলাতক শাহ আলম আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথেই দেশে প্রত্যাবর্তন করেন এবং তাকে দেশে ফেরার এই সুযোগটি করে দেন আওয়ামী লীগের কতিপয় দুর্নীতিবাজ মন্ত্রী এবং সাবেক সেনাপ্রধান দুর্নীতিবাজ জেনারেল মইনু আহমেদ।